আজকে সারাদিনের ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আজকে সারাদিন কি করলাম সবটাই থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল সকাল উঠেই কিন্তু আজকে বের হয়ে গেলাম দিয়া তৌসিফকে নিয়ে স্কুলে। তো স্কুলে যাওয়ার পথে প্রতিদিনের বায়না থাকে যে ফুল নিবে, আর ফুলগুলো দেখতে অনেকটা সুন্দর কারণ একদম টাটকা ফুল। তো এই ফুলগুলো দেখে কিন্তু ম্যাডামরা অনেক খুশি হয়। আর শিউলি ফুল তো সবারই পছন্দ, আর গন্ধটা অনেক মজার গন্ধ আর কি। তো দিয়া তৌসিফকে আমি স্কুলে দিয়ে আসার পরে আমি কি রান্না করবো সব কিছু গুছাই নিলাম। এর মধ্যে কিন্তু নাস্তা করাও শেষ। তো সব কিছু তো দেখাইতে পারি না, তাই শর্টকাট দেখানোর চেষ্টা করি আর কি। আর এখানে আমি ওদেরকে আনার সময় হয়ে গেছে। তো টুকটাক কাজ করলে কিন্তু সময়টা কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো আমি আমার মেয়েকে খাবার খাইয়ে দিয়ে এসে আমি আসার সময় বইগুলো নিয়ে এসে পড়ছিলাম, কারণ অনেকটা ভারী হয়ে যায়। তো আমি ভাবলাম যে বইগুলো নিয়ে যাই আর কি। তো যাওয়ার সময় কিন্তু মনে হচ্ছিল যে আমি এখন স্কুলে পড়তেছি, এরকম ভাবে নিয়ে গেলাম আর কি বইগুলো। আর সবাই তাকাইছিল, বইগুলো হাতে ছিল আমার। আর তৌসিফের ব্যাগে দিতে পারতাম বইগুলা, কারণ দিলে কি হবে আমার ছেলেটা ব্যাগটা ভারী হয়ে যাবে। বাচ্চা মানুষ, ও তো আর এতগুলা ভারী নিয়ে হাঁটতে পারবে না, তাই আমি হাতিয়ে নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আসার পর রান্না বান্না শুরু করে দিছি। আমি টকটা রান্না করে ফেলছি, আর সাথে কিন্তু আমি সবজি রান্না করছিলাম, কিন্তু ভিডিওটা ভুলে স্কিপ হয়ে গেল আর কি। তো আপনাদেরকে দেখাইতে পারলাম না, যার জন্য সরি। আর এখানে আমি মাছটা বোনা করে নিছি। তো ভাতটা বসাই দিলাম, একের পর একটা কাজ করতে আসি, কারণ রান্না বান্না শেষ করে আবার ওদেরকে নিয়ে আমার প্রাইভেটে যেতে হবে। তো বলতে বলতে কিন্তু প্রাইভেটের সময় হয়ে গেছে। আমি কিন্তু ওদেরকে আসার পরে একটু গোসল করাইলাম, তারপরে ভাত খাওয়াইলাম, তারপরে আবার প্রাইভেটের জন্য বের হয়ে গেলাম। প্রাইভেট থেকে আসার পরে আবার ডাইরেক্ট সন্ধ্যার দিকে এসে পড়লাম আর কি। তো এখানে আমি ওদেরকে নাস্তা খাওয়াইলাম, হালকা পাতলা নাস্তা খাওয়ানোর পরে আমি পড়তে বসাই দিছি। আর ওদের দুষ্টামি এখন দিন দিন এত বাড়তেছে কি বলবো। তো পড়তে বসাইছি, ওরা আমার সাথে দুষ্টামি শুরু করে দিছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি। এই যে ওদের দুষ্টামি কিন্তু সারাক্ষণই দিয়া যা করবে তো সে কিন্তু তার সম্পূর্ণ এই ডবলি করে আর কি। তো আমিও দুষ্টামি করে ওদের সাথে দুষ্টামি করতেছিলাম। তো ওদেরকে পড়তে বসাই দিয়ে এদিকে চলে আসছিলাম আজকে ভর্তা বানাবো, কারণ অনেকদিন ধরে ভর্তা খাই না। তো ভাবলাম যে একটু আলু ভর্তা বানালে ভাতটা খাওয়া যাবে। তো সবার জন্যই আমি আলু ভর্তা করতেছিলাম। অনেক দেখে লোভ লাগতেছিল যে কখন খাবো ভর্তাটা। তো ভর্তা বানানো শেষ হওয়ার পরে কিন্তু আমি এদিকে ভাত বসাই দিছি চুলার মধ্যে। তো সবার জন্য ভাত রান্না করতেছি এখন। তো একটার পর একটা কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত। ভাত রান্না করার পরে ওদেরও পড়া শেষ হয়ে গেল, আমি ওদেরকে ভাত খাওয়াইতে সরাসরি চলে আসছি। তো ভাত খাওয়ানোর পরে ওদেরকে আমি এইদিকে ঘুমাইতে দিয়ে আসছি, আর এদিকে আমি ওদের ব্যাগগুলা গুছাইতেছিলাম। তো ব্যাগ গুছানোর মধ্যেই কিন্তু আমি বিছানাগুলা গুছাই ফেলছি, কারণ ওরা এই রুমে পড়তে বসে। তো সারা ঘরে এলোমেলো ছিল। তো খেলনাগুলা গুছাই রাখি নাই। বাচ্চা মানুষ আর কতটুকু করবে, সারাদিনই ক্লান্ত থাকে। তাই ওদেরকে ঘুম পাড়ায় দিয়ে এসে আমি এখানে এগুলা গুছাই আর কি। তো রাতের বেলা কাজ কিন্তু করতে অনেকটাই ভালো লাগে, কারণ নিরিবিলি থাকে, ডিস্টার্ব করা মানুষ থাকে না। তো আমার ভিডিওটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।